ভবে দিন থা কিতে রে মানব মায়ের সেবা কর যাইয়া ভবে দিন থা কিতে রে মানব মায়ের সেবা কর যাইয়া জননী রে ভুইলা গেলি রে ওরে সুন্দর একটা নারী পাহিয়া ওরে মানব কর যাইয়া সময় দিন থা কিতে রে মানব মায়ের সেবা কর যাইয়া ওরে মায়ের মতো নাই দরদি জগত সংসারে ওরে মায়ের মতো নাই দরদি জগত সংসারে বেলা ডুবে সন্ধ্যা হইল রে ওরে পশ্চিম দিকে দেখো চাহিয়া ওরে মানব কর যাইয়া ভবে দিন থা কিতে রে মানব মায়ের সেবা কর যাইয়া ওরে মা বিনো শোন তাহানের ব্যথা অন্য তো জানে না ওরে মা বিনো শোন তাহানের ব্যথা অন্য তো জানে না যত পাখির মতো মায়ের যত পাখির মতো মায়ের ওরে প্রান্ত প্রাণ দেখি চাহিয়া ওরে মানব কর যাইয়া বাইচা থাকতে চিনলি না রে মা কি জিনিস তোরা বাইচা থাকতে চিনলি না রে মা কি জিনিস তোরা রাস্তায় বসে কাঁদবি একদিন রে ওরে ও মলধন হারা ইয়া ওরে মানব কর যাইয়া ভবে দিন থা
গীতা রে মানব মায়ের সেবা কর যাইয়া। উপস্থিত সম্মানিত আজকে জলসার সভার সভাপতি ও উপবেঞ্চে বসে থাকা উলমায়ে কেরাম, উলমায়ে দ্বীন, সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসিত ভাই সকল এবং আনাচে কানাচে বসে থাকা অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার গুণগান ও প্রশংসা ও গুণকীর্তন একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার। যে আল্লাহর দয়াতে, যে আল্লাহর মেহেরবানিতে এই 25 শাবে কাদারের রাত্রে আমরা বসে কিছু হাদিস ও কোরআনের কথা শোনার সুযোগ পেয়েছি। সুযোগ দেনেওয়ালা একমাত্র আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ ও প্রশংসা করে সকলে জুবানটাকে খুলে মুখটাকে লড়িয়ে পড়ি আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় রসুল আকায়ে নামদার তাজদারে মদিনা মা আমিনাল্লাল মুরুর দুলাল, এতিমের বন্ধু, গরিবের সাথী, দয়ারে কান্টারি, মানবের শ্রেষ্ঠ মুনি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হয়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। ব্রাদারানা ইসলাম, আমার ইসলাম দরদি ভাইজানেরা এবং মা ও বোনেরা, এই যে রমজান মাস এখন বর্তমানে গত হচ্ছে, এই রমজান মাস অতি নেকি ও সওয়াবের মাস, ফজিলতের মাস। এই মাসের ফজিলত বিশ্বনবী বলেছেন, রমজান মাসের রোজার, তারপরে আফতারি সাহরি খাওয়ার এবং রমজান মাসে রাত্রে ঈশা নামাজের পর তারাবি অর্থাৎ তাহাজ্জুদের নামাজের ফজিলত এবং কোরআন তেলাওয়াতের ফজিলত। বাপজান আমার, যারা এই মতন হাফিজে কোরআন এই রমজান মাসে কোরআন পড়ছেন, নেকি অর্জন করছেন, যারা রাত দিন ধরে কাজ কাম করার পরও তারা আবার এই রাত্রে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজ পড়ছেন, রমজান মাসের রোজা রাখছেন। বাপজান আমার, এই রমজান মাসের রোজার ফজিলত আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন, এ মানুষেরা, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলছেন কাকে? মুমিনদেরকে। মুমিন ঈমানওয়ালা, যারা এক আল্লাহকে বলে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান রেখেছে, আল্লাহর প্রতি ভরসা, হাসর নাসর, কবর, জান্নাত জাহান্নামের ওপরে ভরসা, তার ওপরে ঈমান নিয়ে এসেছে, আল্লাহকে দেখে নে, আল্লাহর বিধি বিধানকে মেনে আল্লাহকে বিশ্বাস করেছে। আল্লাহ বলছেন, তোরা ঈমানদার, তোদেরকে দিলাম রমজান মাসের রোজা, তোমরা রোজাটাকে রাখো। শুধু তোমরা বলে তা নয়, তোমাদের পূর্বে যারা এসেছিল আমি তারাকেও এই রোজার বিধি বিধান দিয়েছিলাম। কেন দিলাম? এই কারণে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে থেকে তোমরা এই রমজান মাসের রোজা রেখে তোমরা মুত্তাকি হয়ে যাও, ঈমানদার হয়ে যাও, পরহেজগারী হয়ে যাও। বুঝা গেল, রমজান মাসের রোজা যদি সঠিক একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর হুকুমে
কোনো মানুষকে দেখাবার জন্য নয়। না যদি রোজা রাখি মানুষে কি বলবে সেটা কথা নয়। আল্লাহ তোমার বিধিকে মানার জন্য, তোমার দিন ইসলামকে রক্ষা করার জন্য, তোমার আদেশ হুকুমকে মানার জন্য রোজা রাখলাম। আল্লাহ বলছেন তোদের ডিগ্রি হয়ে যাবে মুত্তাকি, তোদের টাইটেল হবে ইমানদার। বাপজান আমার, যারা রোজাদার হবে এই রোজাদারের গুণ কি হবে? রোজাদার ব্যক্তিরা মিথ্যা কথা বলবে না, রমজান মাসের রোজা পালন করবে। ওরে রমজান মাসের রোজা রাখার পর, ওরে সিয়াম পালন করার পর এরা মিথ্যা কথা বলবে না, ঝুট কথা বলবে না, শয়তানি দগাবাজি করবে না, মিথ্যা পার্শ্বে যাবে না, চুগলখড়ি গীবতগুরি করবে না, এক অপরের গুণ বর্ণনা করবে না। রে মুসলমান, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন, ওরে রোজাদারেরা তুমি রোজা রেখে আছো, আর তুমি রোজা রাখার পরে তোমার কাছে এসে কেউ যদি তোমাকে গাল দেয়, কেউ তোমাকে যদি এরকম ভাবে ঝগড়া বিবাদের কথা বলে, তোমাকে যদি কেউ মারার জন্য প্রস্তুতি নিয়ে নেয়, বিশ্বনবী বললেন তোমাকে যদি কেউ গাল দেয় আমি নবীজি তোমাকে শিখিয়ে দিলাম, তার বিনিময়ে তার বদলাতে তোমাকে গাল দিতে হবে না। বিশ্বনবী বললেন তুমি তাকে বলে দাও ইন্নী সাইমন, ওরে তুমি আমাকে গাল দিছো, ইয়ার বদলাতে আমি তোমাকে গাল দেব না। শরীয়তের ভিতরে, ইসলামের ভিতরে এক মুসলমান কোন মুসলমানকে গাল দিতে পারে না, এক মুসলমান কোন মুসলমানের গীবত করতে পারে না, এক মুসলমান অপর মুসলমানের চুগলখড়ি করতে পারে না, এক মুসলমান অন্য মুসলমানকে হত্যা করতে পারে না, এক মুসলমান অন্য মুসলমানের জন্য দিলের ভিতরে কিনা কবা ডাকতে পারে না। রে মুসলমান, ওরে ইমানদার ভাইরা আমার, আমরা কেমন সিয়াম পালনকারী হলাম, আমরা কেমন মুসলমান হলাম, আমরা কেমন ইমানদার হলাম, আমরা কেমন আল্লাহওয়ালা হলাম, ওরে আমরা কেমন নবীর উম্মত হলাম। আল্লাহুস সামা। আজকে যখন নামাজ পড়া হয়ে গেল, জোহরের নামাজ হয়ে গেল, আসরের নামাজ হয়ে যাওয়ার পরে মসজিদে বসে বসে এক অপরের বদগুণটাকে বর্ণনা করা, এক অপরের কথা আলোচনা করা, এক অপরের গীবত করা। রে মুসলমান, রোজার দিন হোক আনদিন হোক এই মতন গীবত করা চলবে না। বিশ্বনবী বললেন যদি তোমাকে এসে গালটা কেউ দেয় তুমি তাকে বলে দাও ইন্নী সাইমন, আমাকে তুমি গাল দিছো দাও, আমি তোমাকে গালের বদলাটা দেব না। কারণ হলো আমি রোজাদার, আমি রোজা রেখে আছি, আমি রোজা রেখে যদি তোমাকে আমি গালটা দিয়ে দিই, আমি রোজা রেখে যদি তার গালের বদলাটা দিয়ে নিয়ে নিয়ে আমি আর পাল্টা দিয়ে দিই, আমার রোজাটা ভঙ্গ হয়ে যাবে। রে মুমিন ভাই, মুসলমানেরা আমার, ইমানদার নানা দাদুরা আমার, বিশ্বনবী বললেন যারা রমজান মাসের রোজা পালন করার পর, রোজা রাখার পর মিথ্যা কথা ছাড়তে পারলো না, ঝুট কথা তারা কহা ভুললো না, নবী আমার বললেন ওরে শুনো শুনো শুনো, ওরে আমার উম্মতের লোকেরা শোনো, ওরে আমার উম্মতের মহিলারা তোমরা শোনো, তোমরাকে রোজা রাখতে হবে না, তোদেরকে অনাহারে থাকতে হবে না, তোমরাকে পানি পান করা বন্ধ করতে হবে না, আমি নবী তোমরাকে পারমিশন দিয়ে দিলাম পানি পান করো, তোমরা খাবার খাও। কারণ হলো তুমি মিথ্যা কথা বলে দিয়েছো, মিথ্যা কথা তুমি কথাটা চালিয়ে যাও, মিথ্যা কথা বলো, মিথ্যা কথা বলতে হলে রোজা তোমার কাছে থাকবে না, রমজান মাসের রোজা, রমজান মাসের রোজা তোদের কাছে থাকবে না, ভঙ্গ হয়ে যাবে। অতএব রোজা রাখার আগে যার এই মতো অভ্যাস আছে তুমি মিথ্যা কথা বলা বন্ধ করে দাও। কোরআন হাদিস না মানি জীবনে কি হবে উপায় তোর কবরে, কোরআন হাদিস না মানি জীবনে কি হবে উপায় তোর কবরে, অন্ধকার কবরে কি দিবি জবাব রে, অন্ধকার কবরে কি দিবি জবাব রে, মুনকার না
ফাকিরের তোরে কোরআন হাদিস মানি জীবনে কি হবে উপায় তোর কবরে। জি ভাই, রোজা রাখতে হলে মিথ্যা কথাকে ছাড়তে হবে, এক অপরের গুণ বর্ণনা করা বদগুণটাকে ছাড়তে হবে, এক অপরের গীবত করা বন্ধ করতে হবে। এই জিনিসগুলো মা বোনদের ভিতর পাওয়া যায়। মায়ের আগে তোমাদেরকে বলি, রোজা রেখে এই মতন কারো নিজের বাড়ির কথা, নিজের স্বামীর কথা, নিজের শাশুড়ি মার কথা এক অপরের সামনে বয়ান করা অন্যদিনও তো হারাম, রোজার অবস্থা তো হারাম। বাপজান, এই যে আমরা রমজান মাসের রোজা রাখছি, পালন করছি, সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ওরে একটা সিয়াম পালন করে রোজাদার ব্যক্তি এই রমজান মাসের রোজা যখন পালন করে, আল্লাহ সামা ওই রাত 4:30 সোয়া 4টাতে সেরি খাওয়ার পরে এর মুখটা বন্ধ হয়ে গেল, এর মুখে আর কোনো প্রকারের খাবার যাবে না। ওরে যতই পিপাসিত লাগো না কেন পানি পান করবে না। আল্লাহ সামা রাস্তা দিয়ে হোক, খাঁটা দিয়ে হোক, বাজার মার্কেটে যাবে, বিভিন্ন প্রকারের খাবার মিষ্টি মান্ডা দেখতে পাবে। আল্লাহ ওরে এমন ভাবে খাবার, এমন ভাবে ক্ষুধার্ত, এমন ভাবে ভোক লেগেছে, দেখে মন চাইছে আমি যদি এই হোটেলে বসে খাবারটা খেলে, ওরে এক আল্লাহ দ্বিতীয় আমি ছাড়া আর কেউ দেখতে পাবে না, আমার গ্রামের কোনো লোকজন দেখতে পাবে না, তবে না নিজের মুখটাকে বন্ধ করে দিয়ে কোনো প্রকারের খাবারটা মুখে দেয় না, কোনো প্রকারের পানি পান করে না। ওরে যখন মসজিদে মুয়াজ্জিন যখন আজান দিয়ে দেয়, যখন জোহরের নামাজের জন্য যায়, আসরের নামাজের জন্য যায়, মসজিদে বসে ওই উজুখানাতে নলটাকে গড়িয়ে পানি যখন দিয়ে যখন হাতে করে পানি নিয়ে মুখটাতে দেয়, মনটা চাইছে একটু পানিটা পান করে যদি নিয়ে, ওরে কেউ দেখতে পাবে না, কিন্তু মহান আল্লাহ ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমার অন্তরের কথা জানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতে পাচ্ছে, না 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 আমি পানি পান করব না। আল্লাহু সামা আল্লাহর ভয়ে, আল্লাহর ডরে পানি পর্যন্ত একটু মুখে দিল না, ওরে কোনো প্রকারের গালিগুলো দিল না, কারণ নোংরামি কথা শুনলো না। আল্লাহ এই রোজাদার ব্যক্তিটা ঠিক যখন আফতারের 5 মিনিট 10 মিনিট সময় আগে ওই আফতারের সামানকে নিয়ে, ওরে ফল ফ্রুটকে নিয়ে, পানিকে নিয়ে, আফতারের সামানটাকে নিয়ে সামনে দিকে বসে আল্লাহ আল্লাহর কাছে যদি দোয়া করে, মুসলমান রে, ওরে আমার ইমানদার ভাইরা, ওরে রোজাদার ব্যক্তিরা, ওরে আমার মায়েরা বোনেরা আমার, ওই সমাতে আফতারের সামানকে আগা দিকে করে, আফতারের সামানকে হাজির করে আল্লাহর কাছে যদি দোয়া করো, আল্লাহর কাছে যদি প্রার্থনা করো, ও গো আল্লাহ নিজের জীবনে কোন টাইমে কোন ভুলটা করেছি, কোন গুনাহটা করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, ক্ষমা করো। ওই সামানকে হাজির করে সামনে দিকে নিয়ে বসে আছে, আল্লাহর হুকুম, ওরে টাইমের ইন্তজার অপেক্ষা করছে। আল্লাহ অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সময় না হয়ে যায়, অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত টাইম না হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত মাগরিবের আজান না হবে, অতক্ষণ পর্যন্ত কোনো প্রকারের খাবার মুখে দিল না। আল্লাহ রাব্বুল আলামিন এরে মুসলমান, নামাজ পড়বে, নামাজ পড়ার নেকি, রোজারা যাকাত দিবে, যাকাত দেওয়ার নেকি, দান করবে, দান করার নেকি, কাকু মুসলমানের ভালাই করবে তার নেকি, হজ করবে, হজ করার নেকি, কোনো মুসলমানের সহযোগিতা করবে তার নেকি। আল্লাহ রাব্বুল আমিন বলছে, ওরে আমি সমস্ত সকলের জন্য আমি গাইডলাইন করে দিয়েছি, ওই গার্ডেরা তারাকে নম্বর দেবে, তারাকে নেকি দেবে। কিন্তু মুসলমান
যখন ইমানদারেরা, যখন রোজাদারেরা, যখন মুত্তাকিরা, যখন মুসলমানেরা যখন রোজা রেখে রোজা আফতারি করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ওরে আমার ফেরেশতারা, এর নেকি তোদেরকে দিতে হবে না, এর বদলা তোরাকে দিতে হবে না। আনা আজিজি বিহি, আমি আল্লাহ নিজের হাত দিয়ে এদেরকে নেকে দেব। জি ভাই, রমজান মাসের রোজার নেকি আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে দেয়, নিজের হাতে তুলে করে দেয়। ফেরেশতারা, তোরা কতটা নেকি দিবি, কতখানি দিবি, কিন্তু তোরাকে দিতে হবে না, আমি আল্লাহ নিজে দেব। মুসলমান এরে আমার ভাইরা, আজকে এই শাবে কাদারের রাত, সুবহানাল্লাহ, এই যে যারা সারা দিন কাজ করে আর রোজা রেখে 5 টাইমের নামাজ পড়লো আর এশার নামাজ পড়ার পরে পরে তারাবির নামাজটা পড়লো, বিশ্বনবী বললেন, মান সাআমা রমজানা মান কামা রমজানা, ওরে যারা রমজান মাসে তারাবির নামাজ পড়লো, তাহাজ্জুদের নামাজ পড়লো, ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, নেকি সব লিব মনে করে, ওগো আল্লাহ একমাত্র তোমাকে সন্তুষ্টি করার জন্য, তোমাকে খুশি করার জন্য, মাবুদ মাওলা আমি এই তারাবির নামাজে হাজির হলাম, আমি নামাজ পড়ার জন্য আসলাম, মাবুদ গো আমি নেকি লিব তাই মনে করে, আল্লাহ তোমাকে খুশি করব মনে করে আমি নেকি সব লিব মনে করে আসলাম। বিশ্বনবী বললেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। এরে মুসলমান শোনো, ওরে আমার মা বোনেরা, তোমরা মনে ভাবো আমরা এই কিয়ামুল লাইল করে তারাবির নামাজ পড়ে কি পাবো, কি পাবো, না 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 না, নবী আমার বললেন তোমার গুনাহটাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওরে তোমার গুনাহ যা কিছু গুনাহটাকে করেছো, ছোট 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 গুনাহগালা তোমার দ্বারাতে হয়েছে, ওই গুনাহগালাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। শুধু তা নয়, মা তাকাদ্দামা মিন জামবি, আগেকার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, আগেকার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ওরে তুলনা তো দূরের কথা, ওরে তুলনাতে দূরের কথা, ছায়াও মিলবে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখবো তরে ছিল তামান্না। ওরে মোর নবীকে ডেকে নিলেন, ওরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলবে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সে নবীর আমরা উম্মত গো। যে মুসলমান ভাই, রমজান মাস চলে গেল, নবীর সাহাবেরা যখন রমজান মাস আসতেন, সেই রমজান মাসের ইস্তেকবাল করতেন, স্বাগত করতেন, আর যখন চলে যেতেন, আহা কান্ত, ডুকরে ডুকরে কান্ত, আল্লাহ এই রমজান মাস চলে গেল গো, আর জীবনে পাবো কি পাবো না, আল্লাহ তাআলা আমাকে জীবিত রাখবে কি রাখবে না, আমি বেঁচে থাকবো কি থাকবো না। ওরে একটি রাত, দ্বিতীয় দিন কাটার পরে রাতটা চলে আসবে, 12টা বা আপনার কিনা 12 ঘন্টা পরে 12টা চলে আসবে।
আপনার 10টা আসবে, কিন্তু রমজান মাস সপ্তাহে নয়, মাস নয়, 11 মাস পরে আসবে। আল্লাহ, এই রমজান মাসটা আমরা পাবো কি পাবো না? রে মুসলমান, রমজান মাস চলে গেল, নিজের জীবনটাকে একবার মূল্যায়ন করে দেখতাম। একবার নিজের জীবনটাকে আমরা নিজের জীবনের হিসাবটাকে মিলিয়ে দেখি। মা, জানি না কোন জায়গাতে কোন ভুলটা করেছো, কোন গুনাহটা করেছো। নানা দাদুরে আমার, কোন জায়গাতে কোন পাপটা করেছো আমি বলতে পারবো না, কিন্তু মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দপ্তরে রেকর্ড করা আছে, তার দপ্তরে লেখা আছে। তুমি জানো ওই গুনাহটাকে তুমি ক্ষমা করতে পারলা কি পারলা না? তোমার গুনাহটাকে মাফ করাতে পারলা না? মুসলমান, ওরে আমার মুমিন ভাইরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজ পড়াতে গেলেন, মেম্বারে পা দিলেন, একটা পা দিলেন একটা মেম্বারের ধাপিতে, আল্লাহর নবী বললেন আমিন, আর একটা ধাপিতে পা দিলেন আমিন, আর একটা সিঁড়িতে পা দিলেন আমিন। এরকম ভাবে 3 বার আমিন আমিন বললেন। নামাজের পর খুতবা শেষ হওয়ার পর নবীকে জিজ্ঞাসা হলো, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কোন লোক আপনাকে কোনো কথা বলেনি? আমরা বলতে দেখলাম না, কোনো কথা আপনার সাথে কেউ কথাও বলেনি, কিন্তু আমিন আমিন কেন বললেন গো নবী? আমরা জিনিসটা বুঝতে পারলাম না। আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবীরা, ওরে আমার বন্ধুরা, শুন শুন শোন, আমি যখন মেম্বারের সিঁড়িতে পা দিয়েছিলাম, জিবরিল আমিন আমার কাছে এসেছিল। যখন আমার প্রথম সিঁড়িটাতে পা দিলাম, প্রথম আপনার কিনা ওই মেম্বারের সিঁড়িতে পা দিলাম, প্রথম ধাপিতে যখন পা দিলাম, জিবরিল আমিন আমাকে এসেছিল। আসার পরে বলছে, ওরে দুনিয়া জগতের মুসলমান, শোনো শোনো, যারা দুনিয়াতে যারা ভুল করেছে, যারা গুনাহ করেছে, পাপ করেছে, পাপ করার পর, গুনাহ করার পর যারা রমজান মাসকে পেল, আর পাওয়ার পর নিজের গুনাহটাকে আল্লাহর কাছে ক্ষমা করতে পারলো না, নিজের ভুলটাকে আল্লাহর কাছে স্বীকার করতে পারলো না, রাতে জেগে ওই মসজিদের কোণাতে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে, কোরআন খানটা তেলাওয়াত করে আল্লাহর কাছে হাতটাকে বের করে দিয়ে বললে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রে মুসলমান, ও আমার ইমানদার ভাইরা আমার, ওরে আমার মায়েরা বোনেরা আমার, সেই বুখারীর হাদিস সবচেয়ে বেশি দোয়া আল্লাহর নবী এই দোয়াটাকে পাঠ করতেন। একবার নিজের জীবনের আপনি কামনা করেন, এই দোয়াটাকে পড়ে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একবার দোয়াটাকে বললো না, মসজিদের কোণাতে বসে 10 মিনিট আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করলো না, নিজের ভুলটাকে স্বীকার করতে পারলো না, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করলো না, এরকম ভাবে টলমটল করে রমজান মাসকে শেষ করে দিল। আল্লাহর নবী বলছেন, জিবরিল আমিন আমাকে বলছেন, ওই লোকটা যেন মাটিতে ঢুকে যাক, ওই লোকটা যেন মাটিতে শান দিয়ে যাক, ওই লোকটা যেন মাটির তলে শান দিয়ে, তার কারণে আমি নবীজি আমিন বললাম। একবার নিজের গুনাহ, নিজের ভুলটাকে স্বীকার করলো না। বাপজি, ইও একটা রমজান মাসের ফজিলত, কোরআন তেলাওয়াত, কোরআন পড়া। পড়তে না জানেন, যা জানেন, যেটুকু সূরা জানেন ওটাই পড়েন। না যদি জানেন, যেই দোয়াটা জানেন আপনি, ওই দোয়াটাকে নিয়ে, এরে আমার